আজ না তোমার সাথে কাটানো প্রথম দিনটা কি জানি ভীষণ মনে পড়ছে। সবাই বলে একদিন সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি টুম্পা গাজীপুর থেকে বলছি। টুম্পা অফিসিয়াল 275 চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমি ছাদে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও করার জন্য। এখান থেকেই ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটি লাইক করে আমার পাশে থেকে যেতে পারেন। বন্ধুরা, আজ আমি আমার লেখা একটি চিঠি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় কলিজা, আজকে তোমাকে ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে খুবই মন চাচ্ছে, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আজ না তোমার সাথে কাটানো প্রথম দিনটা কি জানি ভীষণ মনে পড়ে। তোমার এখন আর আমার কথা মনে আসে না সেইভাবে আর হয়তো, কিন্তু তুমি একদিন আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলে। এক সময় আমাদের ভালোবাসা শেষ হতো না, আর এখন আমাদের মাঝে কোনো ভালোবাসাই নেই। এটাই হয়তো শেষ পরিণতি ছিল সম্পর্কটার। তোমার সাথে কথা বললে আমি মানসিক শান্তি পাই, তাই তো তোমার সাথে আমার বারবার ঝগড়া হয়ে যায়। যেদিন বুঝবে তোমাকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসিনি, সেই দিন তুমি আমার মতোই কাঁদবে। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে পরিচয় না হলে হয়তো ভালো হতো। আগে যদি জানতাম জীবনে সব আশা পূরণ হবে না, তাহলে তোমাকে কোনো দিন পাওয়ার আশা করতাম না। হয়তো বা আমার মতো বহুজনকে পাবে, কিন্তু তাদের মাঝে তুমি আমাকে পাবে না। সম্পর্কের গুরুত্ব কমে গেলে দূরত্ব বেড়ে যায়। আমি যতই বোঝানোর চেষ্টা করি, তুমি ততই বিরক্ত হও, আর আমি তোমার ব্যবহারে কষ্ট পাই। একটা কথা কি জানো, আমি যতই চেষ্টা করি না কেন, একজনের পক্ষে সম্পর্ক খুব বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। যদি তুমি সম্পর্কের মূল্যটা একটু বুঝতে না চাও, তাহলে একজনের পক্ষে সম্পর্কটা টিকিয়ে রাখা খুবই কঠিন। সম্পর্কটা ধরে রাখার জন্য একইভাবে দুইজনের চেষ্টা থাকতে হয়, বুঝলে কলিজা? আমার মনে হয় তুমি কখনো পর হবে না, আর যদি পর হও তাহলে বুঝে নেব তুমি কখনো আমার আপন মানুষ ছিলে না। তুমি সময় কাটানোর জন্য আপন মানুষ সেজেছিলে। চাইলে কি আর বেঁধে রাখা যায়? তোমার মনে যদি থাকে অন্য কেউ। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না কলিজা, তবে এটা হারালে সব কিছু হারিয়ে যায়। আমার খারাপ হতে হবে, কারণ তোমার কাছে আমার কোনো দাম নেই। একটা কথা কি জানো, আমি চেয়েও ভালোবাসা পাই না, তুমি পেয়েও তার গুরুত্ব বোঝো না। সবাই বলে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো, যার কপাল খারাপ তার কখনো কোনো কিছুই ঠিক হয় না। অবহেলা বোঝার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না, তোমার ব্যবহারই যথেষ্ট। সম্পর্ক যখন পুরাতন হয়, তখন বুঝি কলিজা গুরুত্ব কমে গিয়ে দূরত্ব বেড়ে যায়। কেন যায় প্লিজ জানিও। ইতি হতভাগী টুম্পা। কলিজা, জানি না ভিডিওটি দেখবে কি না, তবুও অনেক কথাই বললাম। সব কথা তো আর বলে শেষ করা যায় না। আশা করি তুমি বুঝতে পারবে। বন্ধুরা, আমার লেখা চিঠিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। দেখুন, আমি কিন্তু এখন মেলায় চলে আসলাম। মেলায় প্রচুর খেলনা এসেছে, অনেক খাওয়ার আইটেম এসেছে, অনেক কসমেটিক এসেছে। মেলাটা কিন্তু আমাদের বাসার পাশেই হচ্ছে, 1 মিনিটের রাস্তা। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি সকালে কী নাস্তা করলাম এবং মেলায় কিছু কাটানো মুহূর্ত, এবং বাজার থেকে কী জিনিস নিয়ে আসা হয়েছে, এবং মাছ আর গোশ আমি কিভাবে কেটে আলাদা করে কয় পিস করে করে রাখি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে সবার কাছে আমার ভিডিওটি পৌঁছাবে। একদিন আমি বড় ইউটিউবার হব, আমার অনেক বড় স্বপ্ন। আশা করছি আপনারা একটু সাহায্য করবেন, তাহলে আমি পারবো একটা বড় ইউটিউবার হতে। দেখুন বন্ধুরা, জিলাপির পেস্টটা কত সুন্দর হয়েছে, তাই না? বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওটি এই পর্যন্ত কে কে দেখেছেন,
যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখুন না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।